নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ আমি একা নই, আজ আমার সাথে অভিও আছে। নমস্কার। আজকে গল্পটা হচ্ছে আমাদের রিসেন্টলি 5 ইয়ার্স অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছে। 5 ইয়ার্স আমাদের ম্যারেজের কমপ্লিট হলো, ম্যারেজ অ্যানিভার্সারি, মানে 5th অ্যানিভার্সারি আমাদের। হ্যাঁ। তো অ্যানিভার্সারি আমরা সেলিব্রেশন এবার একটু অন্যরকম ভাবে করব, সেটা নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। কিন্তু আজকে যে জন্য আসা আমাদের দুজনের, আমাদের এই 5 ইয়ার্স আগে যে আমাদের প্রি ওয়েডিং হয়েছিল, সেটা একটা ভিডিওতে আমাদের পুরো টোটাল লাভ স্টোরিটা দেখানো হয়েছিল। মানে আমাদের স্টোরিটা হ্যাঁ অবশ্যই অনেকের থেকে অনেক আলাদা নয়, খুব সাধারণ স্টোরি, বাট একটু স্পেশাল করে দেখানো হয়েছে। তো সেইটাই দেখানোর জন্য এই ভিডিওটা বানানো বেসিক্যালি। সেই ভিডিওটা আমি এবারে আমাদের যেহেতু 5 ইয়ার্স হলো, তো সেই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে এটা এবার পোস্ট করতে যাচ্ছি। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো, একটু স্পেশাল ভাবেই, কেননা অনেকে গান টান দিয়ে অনেক রকম ভাবে করে। তো আমরা আমাদের লাভ স্টোরিটা পুরো প্রি ওয়েডিং এ দেখিয়েছিলাম, আর আমাদের মতো করে বানিয়েছি। আর এখানে আমাদের বন্ধুদের এবং দীপকে একদম স্পেশাল থ্যাঙ্কস। ঠিক আছে, প্রথমেই বলে একদম। তো চলুন দেখতে থাকুন আমাদের প্রি ওয়েডিং, পুরোটা শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখতে হবে, মধ্যখানে শেষ করে দেবেন না, পুরোটা দেখে জানাবেন কেমন। একদম লেখা দেখানো অবধি, কিন্তু একদম লেখা দেখানো, একদম দি এন্ড দেখানো পর্যন্ত দেখবেন। আর অবশ্যই জানাবেন আপনাদের আমাদের প্রি ওয়েডিং কেমন লাগলো। তো চলুন দেখতে থাকুন। Roll camera. Rolling. Action. Falling in love is beneficial to health. It may causes marriage. প্রেম করা স্বাস্থ্যের পক্ষে উপকারী, এতে বিবাহ হতে পারে। আজ আমরা যেখানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন, এখানে একটা শুটিং চলছে। অভিমন্যু আর সহেলির বিয়ের আগে ওই লোক দেখানো প্রেম প্রীতির ন্যাকামি ভিডিওর শুটিং চলছে, যাকে আবার গাল ভরা নামে তস্য ন্যাকামো করে প্রি ওয়েডিং বলে ডাকা হয়। কিন্তু একটা প্রি ওয়েডিং এ কি সূচনা, তার আগে কি কিছুই নেই? চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের নায়ক নায়িকার প্রি ওয়েডিং এরও ইতিহাস। গল্পটার বয়স নেহাত কম নয়। রামচন্দ্র সে বছর বনবাসে গেলে হয়তো এখন এসে বিয়েটা অ্যাটেন্ড করতে পারতেন, মানে 14 বছর আর কি। ও সরি, রামচন্দ্রের নাম বললাম বলে আবার অন্য কিছু ভেবে বসবেন না যেন। যাই হোক, এই যে ডান দিকে দেখছেন যাত্রা নন্দলাল ইনস্টিটিউশন, শ্রীরামপুরের এই বিখ্যাত স্কুলের এক কুখ্যাত ব্যাক বেঞ্চার অভিমন্যু। আর এই যে বাঁ দিকে দেখছেন শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুল, এই স্কুলের এক সদানন্দ হাসমুখ কেবলি মেয়ে হলো সহেলি। এখনকার মতো ডিজিটালি স্মার্ট ছোটবেলা পায়নি দুজনের কেউই, কিন্তু তা না পেয়েও সম্পূর্ণ ডিফারেন্ট ক্যারেক্টারের এই দুজন সুন্দরভাবে একসাথে স্মার্টলি প্রেমের স্কুলে ভর্তি হয়ে যাবে, সে কি আর তারাও তখন জানতো? প্রেমের স্কুলটা ছিল এই গলিতেই একটা বাড়িতে। অভিমন্যুর সেই বন্ধুরা হয়তো বুঝতে পারছো কোন বাড়িটার কথা বলা হচ্ছে। এখানেই ছিল সেই পরিমল স্যারের বাড়ি। সর্বদা স্যারের কাছে কেলানি খেতে খেতে পশ্চাৎ দেশে কালশিটে পড়ে যাওয়া অভিমন্যু হঠাৎ করেই রোম্যান্টিক হিরো হয়ে গেল যখন দেখলো স্যার দুটো আলাদা ক্লাসের ব্যাচকে একসঙ্গে করে পড়ানো শুরু করলেন। যদিও খুব অল্প দিনই ঘটেছিল এই মহান ঘটনা, কিন্তু ওই অল্প কিছু দিনের সুযোগকেই হাতছাড়া করেনি নায়ক নায়িকার কেউই। সেই সময়ের বাংলা মায়ের দামাল জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণার সঙ্গে নিজেদের একাত্ম করে নিতে বেশি সময় নেয়নি ওরা কেউই। একজন ক্লাস 8 আর অন্যজন ক্লাস 7। ভাবুন সেই বয়সেই কোন লেভেলের পেছন পাকা ছিল। পশ্চাৎদেশ পাকা হলেও মুখ ফুটে বলে উঠতে পারেনি দুজনের কেউই, কিন্তু দুজনেই যে দুজনকে পছন্দ করত সেটা কিন্তু ওরা খুব ভালো করেই ফিল করতে পারত। কিন্তু ওই মফস্বলীয় ছোটবেলা কিনা,
2004-05 সালে ক্লাস 7-8 এর ছেলে মেয়ে প্রেম করবে, এটা তখন চিন্তাও করা যেত না। তাই স্যারের ব্যাচ থেকে বেরিয়ে সাইকেল নিয়ে এগলি ওগলি চষে বেড়াতেও বেশ অনেক কটা দিনই সময় লেগে গেছিল দুজনেরই। তারপর তো কত কাহিনী। সহেলির এক ক্লাসমেটের সঙ্গে প্রায় মারামারিও লাগিয়ে ফেলেছিল অভিমন্যু। শুরুতেই বললাম না, ব্যাক বেঞ্চার ডাকু মনসুর ছিল আমাদের হিরো। সহেলিকে নাকি বারবার বারণ করেছিল সহেলির এক আশিককে যেন কোনো মতেই নেগেটিভ রিপ্লাই না দেয়, অথচ দায়িত্ব নিয়েই যেন ইগনোর করে। কেন সে আর আমি কি করে জানবো? বাচ্চাবেলায় কি যে ভেবেছিল অভিমন্যু। এদেরকে তো গুলি করে মেরে দেওয়া উচিত। ঝাঁ চকচকে আলট্রা প্রোগ্রেসিভ সিসিডি বা আতলামোর কারখানা কফি হাউস নয়, এদের প্রেমটা শুরু হয়েছিল রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে এইভাবে, অর্থাৎ কিনা গ্ল্যাক্সিনিয়া রেস্তোরাঁর একটা ছোট্ট ঘুপচি ঘরে, মানে ওই ওই হ্যাঁ হ্যাঁ। প্রথম মুখোমুখি, হাতে হাত, নিষ্পাপ সরল দুটো ছেলেমেয়ের জীবনের প্রথম প্রেমানুভূতির অভিজ্ঞতার সাক্ষী এই রেস্তোরাঁর টেবিল চেয়ারগুলো। এখনকার ফেসবুক হোয়াটসঅ্যাপ জমানারও বহু আগে, অর্কুটের প্রারম্ভিক মুহূর্তে, কয়েন বুথের রমরমাকালে এই ঘটনা ঘটার জন্য আনলিমিটেড এন্থু জুগিয়ে মহান পুণ্য অর্জন করেছিল যে সহেলির সেই বন্ধুর অনেক ভালো হোক। তারপর তো গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেছে, মানুষের দরকার বদলেছে, রাজ্যে সরকার বদলেছে, কিন্তু কনস্ট্যান্ট রয়ে গেছে এই দুজনের ভালোবাসা। শুধুমাত্র অভির সঙ্গে এক কলেজে পড়ার জন্য অন্য কলেজে সুযোগ পেয়েও সেখানে না গিয়ে শ্রীরামপুর কলেজেই ভর্তি হয়েছিল সহেলি। তারপর কলেজ স্টেপসে পিবি স্যারের ধাতানি খাওয়া থেকে শুরু করে ক্যান্টিনের চা চাউমিন খাওয়া, কলেজ ঘাটের গঙ্গার হাওয়া খাওয়া থেকে শুরু করে অমিতদার দোকানের চাট খাওয়া, সহেলি আর অভিমন্যুর কলেজ বেলার প্রেমের সাক্ষী ছিল এই সমস্ত কিছুই। আজও সময় পেলেই দুজনে চলে যায় এই সব জায়গাগুলোয় স্মৃতি রোমন্থন করতে, যাকে আধুনিক ইনস্টা ল্যাঙ্গুয়েজে বলা যেতে পারে #নস্টালজিয়া। কলেজ পেরিয়ে দুজনেই প্রবেশ করলো কর্মজীবনে। শুরুতেই বলেছি, আমাদের নায়ক নায়িকার চিন্তা ভাবনা, পছন্দ অপছন্দ সম্পূর্ণ বিপরীত। নায়ক আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রেই পুরো হুড়হুড় দাবাং দাবাং, আর নায়িকা বরাবরই এসো মা লক্ষ্মী বসো ঘরে। তাই সহেলি যখন চাকরি পেয়ে আঁকড়ে ধরে থাকতো, অভিমন্যু তখন বছর বছর চাকরি বদলাতো। একটা মানুষ যে এই হাফেরও কম জীবনে এতবার চাকরি বদলাতে পারে, সেটা অভিমন্যুকে না দেখলে জানতেই পারা যেত না। তারপর সহেলি যখন থিতু হলো একটা কোম্পানিতে, তখন রইল রে তোর সাধের ঘর বাড়ি গাইতে গাইতে চাকরি জীবনকেই মুলতুবি করে দিল অভিমন্যু। আর এমন একটা পেশা বেছে নিল যাতে করে নিজেকে আরো বেশি বেশি করে রেভেল প্রমাণ করার পথে আরো এক ধাপ এগিয়ে গেল। এক আধটা নয়, দুখানা ইউটিউব চ্যানেলের মালিক এখন আমাদের হিরো। নায়িকা যখন ডানকুনি লোকালে, নায়ক হয়তো তখন ক্যামেরা কাঁধে ঘুরে বেড়াচ্ছে বড়বাজারের দোকানে দোকানে। কখনো কখনো ছুটির দিন দেখে দুজনেই বেরিয়ে পড়ে ভ্লগ শুটে। দুজনেরই একটাই চিন্তা, ওরা যে এতদিনে দু বাড়ির পারমিশনে বিয়ে করতে চলেছে, বা তার যে এই প্রি ওয়েডিং শুট, তার ভ্লগ বানানো যাবে না? কি জানি, ওই তো দুজনে আসছে, দেখা যাক কি করে অভিমন্যু। যেমনটা তোমরা দেখছো, সব ফটোগ্রাফাররা এসে রেডি হয়ে গেছে, তার সঙ্গে এসে গেছে সহেলি। তো আজকে আমাদের প্রি ওয়েডিং শ্যুট হবে, আমাদের নতুন জীবনের নতুন রকমের শুরু। তো পরিচয় করে দিই, এ হচ্ছে সাহা, আজকে নতুন তোমরা দেখছো আজকে আমার ভিডিওতে। আর সৌরভকে প্লাস অনির্বাণকে তো তোমরা চেনোই। তো চলো শুরু করা যাক, আজকে নতুন রকম স্টার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল কথাটাই তো বলা হয়নি। 14 বছরের প্রেমের সম্পর্কে দু বাড়ি থেকেই অনেক ঝড়ঝঞ্ঝা সহ্য করেও দুজনেই কিন্তু স্থির রয়ে গেছে একে অন্যের ভালোবাসায়। অবশেষে দুই বাড়ি থেকেই সানন্দে রাজি হয়েছে, আর ভাষা দিবসের দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি জীবনের নতুন ভাষা গড়তে চলেছে ওরা। সকলের শুভ কামনায় ওদের জীবন মঙ্গলময় হোক, জীবনের অনেক সুখ দুঃখ মনবন্দি হোক, ফোনবন্দি হোক, আর জীবনের সিনেমা রোলিং হতে থাকুক।
Roll camera. Rolling. Action.